তোমার আমার হাতের স্বাদ কেমন লাগলো? বৌদি, অশ্বিন, দেখুন না মিছরি দিদি কিভাবে মা, বড় ঠাম্মি আর ওই রজনীকেও আমার বিরুদ্ধে উস্কাচ্ছিল। কি মিথ্যে বলছে ও! অশ্বিন, অশ্বিন, দেখ বাবা, শোন, মিত্রি যা কিছু করেছে আমাদের বাঁচানোর জন্য করেছে। তুই তো ভাবতেও পারবি না যে অনামিকা আমাদের সঙ্গে কি কি করেছে। জানিস আমাদেরকে কি খাওয়াতে যাচ্ছিল? দাঁড়া, দেখাচ্ছি তোকে। মা, আমি তো আমার নিজের হাতে আপনাকে খাবার খাওয়াতে যাচ্ছিলাম। আপনি এমনটা কেন বলছেন আমি বুঝতে পারছি না। মা, আপনি আমাকে পছন্দই করেন না, তাহলে আমার হাতের খাবার কি করে খাবেন? অশ্বিন, অশ্বিন, এই অনামিকা নাটক করছে। অশ্বিন বাবা, আমি রাতকে দিন বলতাম, তখনও তুই আমার কথা বিশ্বাস করে নিতিস। 7 বছর বয়স অবধি তুই ভাবতিস যে তোর মা ম্যাজিক জানে। বাবা, আমি তোর সেই বিশ্বাস আবার ফিরে পেতে চাই। অনামিকা ভালো মেয়ে নয় রে, আমাকে বিশ্বাস কর। অশ্বিন, অনামিকা মিথ্যে বলছে, নাটক করছে। ও গরম কয়লা দিয়ে মা আর বড় দিদার মুখ পোড়াতে চেয়েছিল। আরে আমাদের ভাগ্য ভালো যে মিছরি ঠিক সময়ে এসে আমাদের বাঁচিয়েছে। এটা অসম্ভব। এটাই সত্যি বাবা। অশ্বিন, ঠিক আছে, আমি মিথ্যেবাদী হতে পারি, কিন্তু যে তোমাকে জন্ম দিয়েছে তুমি অন্তত তার কথা শোনো, ওনার কথাটা বিশ্বাস করো। অশ্বিন, তোমার কি মনে হচ্ছে যে উনিও তোমাকে ঠকাচ্ছেন? মেনে নিন আপনি অশ্বিন, ওদের কথা আপনি মেনে নিন। আপনি এতদিন পর্যন্ত যেভাবে আমার পাশে ছিলেন, আমি সেই সব স্মৃতি নিয়ে আমার জীবন কাটাবো। কিন্তু আমার উপর এই অপবাদ নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না যে আমার জন্য মা আর ছেলে আলাদা হয়েছে। তাই অশ্বিন, আপনি আমায় ক্ষমা করুন, আমায় এই বাড়ি থেকে চলে যেতে দিন। আর আমি এই সত্যের সঙ্গে থাকতে পারবো না যে আমার পরিবার তোমার উপর জঘন্য অপবাদ দেবে। অশ্বিন, তুমি আমাদের কথাটা... ব্যাস ব্যাস বৌদি, ব্যাস, আর কিচ্ছু না। আজ থেকে 1 মাস আগে অনামিকা আমাদের মধ্যে কাউকে চিনত না। ওর মনে কারোর জন্য এতটাও ঘৃণা থাকতে পারে না যে ঠাকুমার মায়ের সঙ্গে এরকম কাজ করবে ও। কিন্তু হয়তো তোমার মনে থাকতে পারে। অশ্বিন, কি বলছিস এসব? ঠাকুমা, সত্যি বলছি। তুমি ভাবো না, অনামিকার আসার পর দাদা আর বৌদি দুজনের হাত থেকে বাড়িটা চলে গেছে, প্রপার্টির ভাগ চলে গেছে। রাগ আর লোভের মাথায় বৌদি পাগল হয়ে গেছে, পুরো পাগল। অর্জুন, I said enough. অর্জুন, তুমি ঠিক আছো তো? আমার সঙ্গে ঝগড়া করা বা আমার সঙ্গে কথা বলা তোর অধিকার আছে, কিন্তু আমার ওয়াইফ আর আমার ওয়াইফের এগেনস্টে যেই কথা বলবে
সেটাকে বন্ধ করে দেওয়া আমার অধিকার। মা, একটা কাজ করো, ওর ঘর থেকে সব আয়না বার করে দাও। যে বৌদি ওকে ভাই ভাবে, তাকে দোষ দেওয়ার পর তো ও নিজের মুখটাও দেখতে পারবে না। ভালোই হলো অশ্বিন, তুই আর কিচ্ছু বলিসনি। মিস্ট্রির এগেনস্টে যদি আর একটাও কথা বের হতো, তাহলে আমার রাগ থেকে তোকে কেউ বাঁচাতে পারতো না, আর না এই দাদা ভাইয়ের সম্পর্কটাও। মিছরি, অনেক হয়েছে, চলো লেটস গো, কাম। অর্জুন, আমি আসছি অর্জুন, আপনি যান প্লিজ। দেখেছো দেখেছো কি করলাম আমি? হ্যাঁ, ভাইকে ভাইয়ের থেকে আলাদা করে দিয়েছি। ডক্টর শাস্ত্রী এই শহরের সবথেকে বড় ডক্টর, মাথার। আমার থেকে নাম্বার নিয়ে নেবে আর ওনার থেকে একবার চেক আপ করিয়ে নিও অনামিকা। কি হলো, তোমার মাথা খারাপ নয়? তাহলে তুমি এটা কি করে বুঝলে না যে অর্জুন এখনো অশ্বিনকে ভাই মনে করে? তোমার কি এটাও মনে হলো না যে অর্জুন শুধু নিজের ভাইয়ের সঙ্গে অশান্তি চাইছিলেন না, তাই উনি চলে গেলেন? ও হ্যাঁ, বুদ্ধিমত্তা তো তোমার স্ট্রং পয়েন্ট কোনোদিনই ছিল না। কথা তো তুমি এমন ভাবে বলছো যেন আমায় ভালো করে চেনো। এবার আমি তোমায় খুব খুব ভালোভাবে চিনে ফেলেছি অনামিকা। এবার তো আর কোনো স্ট্রেসও নেই, টেনশনও নেই। তোমার মধ্যে যত বিষ রয়েছে সবটা ঢেলে দাও অনামিকা, যত খুশি চেষ্টা করে নাও, একটা চালও সফল হতে দেব না। তোর খেলা পণ্ড করার অভ্যেসটা তো আমার আগে থেকেই আছে। ও এইভাবে কেন কথা বলছিল? ওর মাথা ঠিক আছে তো? আমাকে বোকা বানাচ্ছিল হয়তো। না না, আবার এমনটা নয় তো যে 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 ও আমার ব্যাপারে সত্যিই কিছু জানে? কিছু একটা প্ল্যানও করছে। আমাকে রেড অ্যালার্টে থাকতে হবে। আজ আমার ছেলে আমায় মিথ্যেবাদী প্রমাণ করে দিল মাসি। আমার একটা কথাও বিশ্বাস করলো না। জল। ধুয়ে দেব, গুড়িয়ে দেব, সব খারাপ নজরকে হামানদিস্তায় পিষে দেব। ও নন্দু,
কাকে খুঁজছিস বাবা? আরে বড় মা, ইঁদুর ঢুকেছে, ইঁদুর। ইঁদুর কোথায়? আরে আপনারা একদম টেনশন করবেন না, নন্দু আছে তো। আপনার এই সিংহর সামনে ওই ইঁদুর টিকতে পারবে নাকি? বড় মা আশীর্বাদ দিন। আরে ভালো থাক বাবা, ভালো থাক। আপনার আশীর্বাদ পেয়ে গেছি, এবার ওই ইঁদুরটাকে এইভাবে ধরে ফেলবো। মাসি, একে দেখলেই মিছির কথা মনে পড়ে না? ও এইভাবেই আমাদেরকে হাসাতো বৌমা। দেখো না, আজও মিছরিমা ঠিক সময় এসে আমাদের বাঁচালো। যদি মিছরিমা এখানে থাকতো। আপনার মিছরি আপনার কাছেই আছে বড় দিদা, মায়ের দিব্যি। আপনাকে হাসাতে হাসাতেই সব ঠিক করে দেব। রজনী ম্যাডাম, তুমি একটা কাজ করো না, তুমি বরং মাসিমা আর বড় মাকে মন্দিরে নিয়ে যাও। মন্দিরে গেলে ওনাদের মন শান্ত হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, চলো যাই। আর ওই ইঁদুরটাকে নিয়ে একদম টেনশন করবেন না, ওটার জন্য তো আমি একাই যথেষ্ট। আপনারা ঘুরে আসুন। যাই বৌমা। চল রজনী, চল মা, চলুন মাসি, আয় মা। তোমাকে আমার প্রয়োজন পড়বে মা, সঙ্গে থেকো। ছোট বৌদি, নক করে আসতে পারো না নাকি? হাতে মেহেন্দি লাগানো আছে। আমি নন্দু, নন্দিনী নাকি যে হাতে মেহেন্দি করে থাকবো? ছোট বৌদি, আপনাকে না একটা সিক্রেট বলার আছে, আপনার সুবিধের জন্য। কি সিক্রেট? আরে বলছি, আমি আপনাকে সব বলছি। প্রথমে আপনি আমায় একটা কথা বলুন। আমাকে বলুন যে আপনি আর বড় বৌদি, মানে মিছরি বৌদি, আপনারা দুজন অজাতশত্রু কবে হলেন? মানে আপনার তো সবেমাত্রই বিয়ে হয়েছে, আর আবার এমন নয় তো যে আপনি মিছরি বৌদিকে আগে থেকেই চিনতেন? তুমি আমার টাইম ওয়েস্ট করছো। কোনো কাজের কথা বলার আছে না নেই? আরে ছোট বৌদি, আমি তো কাজের কথাই বলতে এসেছি। আমার কথাটা শুনুন, আমি না আপনার কাছে একটা মিনতি করতে এসেছি। দেখুন, মিছরি বৌদির বিরুদ্ধে এই লড়াইতে আপনি আমাকে আপনার সেনাপতি বানিয়ে নিন। আরে অপোনেন্ট পার্টিতে তো সম্পূর্ণ পরিবার রয়েছে, পরিবারের সবাই। আর আপনি তো এখানে একলা পড়ে গেছেন। আমি আপনাকে বলছি, আপনি আমাকে আপনার টিমে নিয়ে নিন। আমি আপনার অনেক কাজে আসতে পারি, আমি বলে দিলাম। সবজি কাটার সময় শুধু হাতই নয়, আমার মাথাও যথেষ্ট স্পিডে চলে। হ্যাঁ নন্দু, তুমি আমায় কেন সাহায্য করতে চাও? আমি আপনার কাজে আসব, তবেই তো আপনি আমার কাজে আসবেন। দুজনেরই তো লাভ এখানে। তাহলে কি বলেন? আপনি তো খুবই দয়ালু মানুষ, সঙ্গ দেবেন? কি বলেন? নন্দু, যতটা সোজা তোমায় দেখতে লাগে অতটা সোজা তুমি নও। ছোট বৌদি, আসল রূপ তো আপনারও অন্য কিছু। আমি বলতে চাইছি যে
আমিও ভেবেছিলাম যে আপনিও এই অবস্থি পরিবারের মতো একদম মূর্খ, একদম মূর্খ। কিন্তু আপনি আপনি তো সাক্ষাৎ বুদ্ধিমত্তার প্রতিমা। বাহ বাহ বাহ, প্রতিমাকে নমস্কার। থ্যাংক ইউ মা। ও ফেঁসে গেল। এখন থেকে ওর সঙ্গে থাকবো আর খুব তাড়াতাড়ি ওর মুখোশ খুলে দেব। ছোট বৌদি, যখন আপনি হাত মিলিয়ে নিয়েছেন, তাহলে আপনাকে একটা ছোট পরামর্শ দিই। শুনুন, আমার কথাটা মন দিয়ে শুনুন। অশ্বিন দাদাবাবু এখন সম্পূর্ণভাবে আপনার মুঠোয় আছে। যতক্ষণ আপনার মুঠোয় আছে ততক্ষণ নিজের কাছে সমস্ত পাওয়ারটা নিয়ে নিন। তাই জন্যই সময় থাকতে এই সমস্ত প্রপার্টি নিজের নামে করিয়ে নিন, যাতে সমস্ত পাওয়ারটা আপনার হাতের মুঠোয় চলে আসে। তারপরে তো এই অবস্থি পরিবার আপনার আর কি করে নিতে পারবে। ভালো আইডিয়া দিয়েছো। তোর কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, আর আমরা কিচ্ছু করতে পারলাম না। তুই আমাদের থেকে দূরে থেকেও আমাদের সঙ্গে আছিস। বাবা অশ্বিন আমাদের কাছে থেকেও অনেক দূরে চলে গেছে। অর্জুন বাবা, আমরা ওকে ওর এই সমস্ত কিছু, ওর সবকিছু কেড়ে নিতে চাই, কিন্তু না বাবা, আমার সবকিছু আমার কাছে আছে। বাবা অশ্বিন, তোমারই তো রক্ত, বুদ্ধিমানও, দায়িত্ববোধ আছে। শুধু আমার লিটল ব্রাদারটা না, সব খারাপের থেকেও ভালো। এই কারণে ওর সামনে যে লোভ আর হিংসার পাঁচিলটা রয়েছে না, ওটাকে বুঝতে পারছে না। বাবা, এই সময় ওকে আমাদের প্রয়োজন। তাহলে তোর মতে আমাদের কি করা উচিত? তুমি একটা কাজ করো, তুমি সব ডকুমেন্টস, সব লিগ্যাল পেপারস, সব কিছু অশ্বিনের নামে করে দাও বাবা। ভরসা রাখো ওর উপর। অর্জুন বাবা, বাবা প্লিজ। সন্দেহ দুটো মনের মাঝে শুধু দূরত্বই তৈরি করে, আর ভরসা বিশ্বাসী দুটো মনকে এক করে। আর তাছাড়াও বাবা, সবকিছু তো ওরই, দিয়ে দাও না ওকে। ভরসাটা রাখো, ও কোনো ভুল সিদ্ধান্ত নেবে না, এটা আমি কথা দিলাম তোমাকে। আজ তুই আমাদের পরিবারের মুখ উজ্জ্বল করেছিস বাবা। তুই পৃথিবীর প্রথম সন্তান, যার এই বাবা তার মতোই হতে চায়। বুকে আয়, বেঁচে থাক। তোর মতো সন্তান, তোর মতো দাদা দেবীমা যেন সবাইকে দেন। বেঁচে থাক বাবা। বাবা, বাবা বেঁচে থাক। থ্যাংক ইউ বাবা, বেঁচে থাক। থ্যাংক ইউ সো মাচ বাবা। কিন্তু এই সব যাই হোক না কেন, সব তোমার লালন পালনের জন্য। একটু ভরসা তো রাখো। অশ্বিন আমাদেরকে খুব ভালোবাসে বাবা। অনামিকার বিশ্বাস আমি ভাঙতে পারবো না, কিন্তু যতটা বিশ্বাস দাদা আমাকে করে সেটাও তো ভাঙতে পারছি না আমি। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। বুড়িটা তীর্থ করতে গেছে, এর থেকে ভালো সুযোগ পাওয়া যাবে না প্রপার্টি পেপারস চুরি করার। বুড়িটা তীর্থ করতে গেছে, এর থেকে ভালো সুযোগ পাওয়া যাবে না প্রপার্টি পেপারস চুরি করার। শুরু হয়ে যা।
কোথায় লুকিয়ে রেখেছে ও? এখানেও নেই। কোথায় লুকিয়ে রেখেছে কি জানি। আহ আহ! এটা এটা চাবি। এইসব কাজ করতে তো আমি সিদ্ধহস্ত। পেয়ে গেছি। বুড়িটা তো সমস্ত সম্পত্তি অনুর নামে লিখে দিয়েছে। আমি সবার বিশ্বাস জিতেছি। আমি এই বাড়িতে আগুন লাগিয়েছি, আমি বম লাগিয়েছি। তুমি করোনি। তাহলে কে করেছে? আমি করেছি, কারণ আসল প্রিয়া আমি। মিছি যে আসল অনু, এটা তো ইডিয়েটরা জানেই না। আর এরা সবাই তো মনে করে যে আসল অনু মারা গেছে। আরে এই সম্পত্তির জন্যই তো আমি প্রিয়া থেকে অনামিকা হয়ে এখানে এসেছি। এখন অনামিকা থেকে মরে যাওয়া অনু কি করে হব? হ্যাঁ, যতা ব্যাপারে এই প্রপার্টি আমি কি করে পাবো? এই লাইটটা আমার সম্পত্তির দিকে তাকাবি না, চোখ উপড়ে নেব ইউ ইডিয়েট। এটা তো আমার গলার আওয়াজ। কে ওখানে? আমি প্রিয়া।